মন্ত্রী ঘনিষ্ঠের বিরুদ্ধে মেয়েদের নিয়ে ব্যবসার অভিযোগ তুললেন মহুয়া। ভাইরাল অডিও ঘিরে ফিসফাস তৃণমূলে। কৃষ্ণনগরে তৃণমূল অডিও বোমা। মহুয়া মৈত্রীর সরাসরি অভিযোগ, দলের ভিতরে চলছে অনিয়ম। ভোটের আগে রাজনৈতিক ভূমিকম্প। মহুয়া মৈত্রীর ভাইরাল অডিওতে খুলল তৃণমূলের গোপন খাতা। হাইওয়েতে মেয়েদের ব্যবসা, জুয়ার নোংরামি, আবাস যোজনা। ভাইরাল অডিওয় সব ফাঁস মহুয়ার মুখে। মহুয়া মৈত্রীর সতর্কবার্তা, ভোটের আগে তৃণমূলের ভিতরে অনিয়ম বন্ধ করতে হবে। কৃষ্ণনগরে উত্তেজনা। ভাইরাল অডিও ঘিরে তৃণমূলের মধ্যে তৈরি হলো ফিসফাস। ব্লক সভাপতিকে তোপ মহুয়ার, কিন্তু মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বললেন ভালো ছেলে সঞ্জয়। বিজেপির চোখে চড়া মহুয়ার অডিও প্রকাশ্যে তৃণমূলের নিয়ন্ত্রণে ছেদ। ভোটের আগে তৃণমূলের ঘনিষ্ঠদের বিরুদ্ধে মহুয়ার ঝাঁপ, রাজনীতিতে নাটকীয় উত্তেজনা। অডিও ভাইরাল, মহুয়া মৈত্রীর অভিযোগে তৃণমূলের নির্মম সত্য উন্মোচিত। দেখুন, কৃষ্ণনগর দক্ষিণে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপ এলাকায় কংগ্রেসেরও নয়, তৃণমূলের শীর্ষ নেত্রী মহুয়া মৈত্রকে কেন্দ্র করে আলোচনার জন্ম দিয়েছে। অডিওতে শোনা যাচ্ছে দলীয় কিছু নেতা বিভিন্ন অনিয়মের সঙ্গে যুক্ত বলে তিনি অভিযোগ তুলেছেন। যদিও TV9 বাংলা এখনও সেই অডিওর সত্যতা যাচাই করেনি, তবু রাজনৈতিক মহলে গুঞ্জন তুঙ্গে। অডিও ক্লিপের ভিত্তিতে দেখা যাচ্ছে মহুয়া মৈত্র সরাসরি কৃষ্ণনগর দক্ষিণের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের ঘনিষ্ঠ পরিচিতি সঞ্জয় মুখোপাধ্যায়ের নাম উল্লেখ করেছেন। তিনি অভিযোগ তুলেছেন যে হাইওয়ের পাশে হোটেলে মেয়েদের নিয়ে ব্যবসা চলছে এবং সেখানে দলের লোকেরা অর্থ সংগ্রহ করছে। এছাড়া জুয়ার অনিয়ম, ধান কেনা নিয়ে নোংরামি এবং আবাস যোজনার টাকা সংক্রান্ত অভিযোগ অডিওই শোনা গেছে। মহুয়া মৈত্র অভিযোগে আরও বলেন, এই ধরনের অনিয়ম ভোটের আগে বন্ধ হওয়া প্রয়োজন। তিনি স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে দলের ভিতরে থাকা যে কোনো অনিয়ম নিয়ন্ত্রণ করা প্রয়োজন। অডিওর সুরে বোঝা যাচ্ছে তিনি কেবল অভিযোগ করছেন না, বরং সতর্কবার্তা দিচ্ছেন। অন্যদিকে সঞ্জয় মুখোপাধ্যায় এই অভিযোগ মানতে নারাজ। তিনি জানান, মহুয়া মৈত্র তার জেলার সভানেত্রী এবং তিনি অনেক বড় মাপের মানুষ। 46 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে কালিমালিপ্ত করার ক্ষমতা কারোর নেই। তিনি মনে করেন ভাইরাল অডিওর মাধ্যমে কিছুই প্রমাণ হয়নি। মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এই ঘটনার প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন, সঞ্জয় ভালো ছেলে, স্কুলমাস্টার ছিলেন। ওর বিষয়ে এই ধরনের মন্তব্যকে আমি মানতে পারি না। যে কেউ যে কোনো নামে মন্তব্য করতে পারে, তবে তা সত্য নয়। জেলার দলীয় সাংগঠনিক সভাপতি রুকবানুর রহমান জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনো প্রমাণ হাতে আসেনি, তবে যদি অভিযোগের সত্যতা প্রমাণিত হয় তাহলে দল যথাযথ পদক্ষেপ করবে। এই মন্তব্য দলের ভিতরে সতর্কবার্তার ইঙ্গিত বহন করছে। অডিও ভাইরাল হওয়ার পর রাজনৈতিক প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। বিজেপির রান সদস্য জগন্নাথ সরকার সরাসরি তৃণমূলের অন্দরে সমস্যা তুলে ধরেছেন। তিনি বলেন, মহুয়া মৈত্র দলের এই অনিয়ম সামাল দিতে পারছেন না। তিনি একই দলের অংশ, তাই তার দায় অনেক বেশি। বিজেপির দাবি, তৃণমূলের চুরি, অনিয়ম এবং রাজনৈতিক দুর্নীতির বিরুদ্ধে দলেরই নেত্রী যখন মুখ খোলেন, তখন সেটা ভোটের আগে রাজনৈতিক ক্ষতিটা আরও উস্কে দেয়। ফলে অডিও ভাইরাল হওয়া মাত্রই রাজনীতিতে উত্তাপ তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।